জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন ৮ই মে পর্যন্ত স্থগিত হওয়ার পরদিনই তার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে আইনি পরামর্শক নিয়োগের কথা জানালো বিএনপি। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলটির মহাসচিব একথা জানান, যিনি বিদেশে বসে প্রয়োজনে দেশে এসে বেগম জিয়ার সব মামলার আইনি পরামর্শ দিবেন বলেও জানান মির্জা ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলোতে আইনি যে লড়াই, সে লড়াইয়ে এখানকার যে আপনার লয়ার্স প্যানেল আছে, সেই প্যানেলকে সহযোগিতা করবার জন্যে, পরামর্শ করবার জন্যে একজন প্রখ্যাত আইনজীবীকে নিয়োগ দিয়েছেন লর্ড কার্লাইল। তার অফিস থেকে একটা চিঠি উনি পাঠিয়েছেন, এটা উনি অ্যাকসেপ্ট করেছেন। ওখান থেকে তিনি কাজ করবেন, প্রয়োজনে দেশে আসবে। এটাকে এনরিচ করা এবং ইন্টারন্যাশনাল অ্যারেনাতে এই বিষয়টাকে নিয়ে আসা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার কারাদণ্ড হওয়ার পর থেকে তার আইনজীবীদের মধ্যে সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানান, মামলা লড়তে বিদেশি আইনজীবীর কোনো প্রয়োজন নেই। সরকারের সদিচ্ছা ছাড়া কোনো আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব নয় বলেও জানান তিনি। মামলাটা এমন ধরনের মামলা না যে বিদেশি পরামর্শক আমাদের মামলা পরিচালনার জন্য বা পরামর্শ দানের জন্য প্রয়োজন হতে পারে। সরকারের সদিচ্ছা ছাড়া ম্যাডাম খালেদা জিয়া জেল থেকে বের হতে পারবেন না, আমরা আইন অঙ্গনে যত কিছুই বলি না কেন। লর্ড কার্লাইল এর আগেও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড হওয়া জামায়াত নেতা মীর কাশেম আলীর আইনজীবী ছিলেন। যুদ্ধাপরাধ মামলার বিচার নিয়ে বিরূপ মন্তব্যের কারণে সমালোচিত তিনি। বাংলাদেশ বার কাউন্সিল আইন অনুযায়ী বিদেশি কোনো আইনজীবী দেশের আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না, তবে আইনি পরামর্শ নেয়ার সুযোগ রয়েছে। ২০০৭ সালে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা হলে সেখানেও চেরি ব্লেয়ার নামে এক বিদেশি আইনজীবীকে নিয়োগ করা হয়েছিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।